তাহলে কি প্লেন দুর্ঘটনার কথা আমাদের পঞ্জিকায় লেখা ছিল? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। যে বিমান দুর্ঘটনায় কিছুদিন আগে শত শত মানুষ প্রাণ ত্যাগ করেছে, সেই বিমান দুর্ঘটনার কথা আমাদের পঞ্জিকায় লেখা আছে। কি লেখা আছে সেটাই শুনুন। আমার কাছে একটি পঞ্জিকা আছে, কিন্তু আমি অন্য পঞ্জিকা দিয়ে দেখাচ্ছি। যেখান থেকে রেডমার্ক করা আছে তার একটু আগে থেকে পড়ছি। 29শে বৈশাখ বৃহস্পতির অভিগৃহে গমন হেতু বিশ্বের অনেক দেশেই প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অকাল বৃষ্টি, ভূমিক্ষয়, শস্যহানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনমনে বিভ্রান্তি প্রভৃতি যোগ সৃষ্টি হয়। মাঝে মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা, যুদ্ধের হুমকি, অর্থনৈতিক মন্দা। রেড মার্ক করাটা দেখুন। বিমান দুর্ঘটনা ইত্যাদি কারণে মানুষের প্রাণহানি ঘটবে। তারপরে কি লেখা আছে? সার্কযুক্ত দেশগুলি পারস্পরিক সন্দেহে ও নিয়মিত যোগাযোগের অভাবে শত্রুরা ও অসহযোগিতা চলতে থাকবে। প্যালেস্তাইন এবং ইসরায়েল যুদ্ধবন্দী বিনিময় ভালো মনে হলেও স্বল্প সময়ের মধ্যেই যুদ্ধের পুনরাবৃত্তি ঘটবে। ভারত, চীন, পাকিস্তান, মিয়ানমার এর মধ্যে মানসিক দ্বন্দ্ব প্রকাশ পাবে। 14ই আষাঢ় রাহু গ্রহ কুম্ভে, কেতু গ্রহ সিংহে সঞ্চার, বিভিন্ন দেশের সরকার প্রথমের আশঙ্কা আছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যা যা এখানে লেখা আছে পুরোপুরি আজকের দিনের সাথে মিলে যাচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু যখনই এই পৃষ্ঠাটি ভাইরাল হয়েছে, আমার মনে হয়েছে আপনাদেরকে সচেতন করবার। আমি কি এতে বিশ্বাস করি? না। এখানে যদি সত্যিও লেখা থাকে তাও আমি কেন বিশ্বাস করছি না সেটাই শুনুন। কারণ আমি একটু আগে দেখিয়েছিলাম বেনিবাদবশীলের একটি পঞ্জিকা, সেখানে কিন্তু এরকম কিছু লেখা নেই। তো এখানে কিন্তু যে বিমান দুর্ঘটনার কথা সেটা কিন্তু লেখা নেই। বাংলাদেশ থেকে যে ভাই আমাকে এই পৃষ্ঠাটি পাঠিয়েছে, এই পঞ্জিকার কথা আমি বিশ্বাস করি, কিন্তু আপনাদের অবিশ্বাস করতে কেন বলছি সেটা শুনুন। কারণ আপনি যখন এটি পুরোপুরি বিশ্বাস করে নেবেন, আপনার জ্যোতিষের উপর বিশ্বাস আসবে, তখনই আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবার জন্য জ্যোতিষদের কাছে ছুটবেন। তারাই আপনাকে মুরগি বানাবে, আপনার টাকাকে আত্মসাৎ করবে, আপনাকে ভিখারি করবে। আপনার উন্নতি হবে কিনা জানি না, তবে তাদের ভালো উন্নতি হয়ে যাবে এটা কেউ ঠেকাতে পারবে না। কারণ আমি এই ভিডিওর মাধ্যমে কখনোই বার্তা দিতে চাই না যে আপনারা এটাকে বিশ্বাস করুন, এটাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করুন, এরকম কখনোই না। আমি চাই না আপনারা ঠকুন, আপনাদের পায়ের ঘাম মাটিতে ফেলে কষ্ট করা অর্থ খারাপ পাত্রে গিয়ে নষ্ট হয়ে যাক। দেখুন, আমাদের প্রকৃত জ্যোতিষবিদ যারা আছেন তারা সময় নক্ষত্র অনুযায়ী বলতে পারবে যে কোনটা খারাপ সময়, কোনটা ভালো সময়, এটুকু। তার ওপরে যে আপনার ভাগ্য আছে সেটা কেউ পরিবর্তন করতে পারে না। সাময়িক ভাবে হয়তো কোনো রত্ন দিয়ে সেটাকে চাপিয়ে রাখা যেতে পারে, সেটা হলো সাময়িক অবস্থা, কিন্তু আপনার ভাগ্যকে কেউ খণ্ডাতে পারে না। তো এইবার বলছি আমি বিশ্বাসের জায়গাটা কেন বলেছিলাম। আমি আবারও বলছি, আমাদের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কোনটি ভালো সময়, কোনটি ভালো যোগ, কোনটি খারাপ যোগ, এটা বোঝা যায়, এটা বলে দিতে পারবে। সেইটুকু পর্যন্ত আপনারা বিশ্বাস করুন বন্ধুরা, কিন্তু সেটা সে পরিবর্তন করে দেবে এটা কিন্তু হয় না। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। এখনো বলছি, যারা যারা সেই বিমান দুর্ঘটনায় প্রাণ ত্যাগ করেছে তারা যেন ভগবানের চরণে ঠাঁই পায়। আপনারা এটাই প্রার্থনা করুন। যখন আপনি গভীরভাবে তাদের জন্য প্রার্থনা করবেন, সেটাই ভগবান ঠিক করিয়ে দেবে। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।